আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার সব দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সার্বিক সমন্বয় ইসি, এমনটাই বললেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি জানান আরেকটি সেল থাকবে সাইবার সিকিউরিটির জন্য। আর তথ্য মন্ত্রণালয়, সিআইডি সহ যাদের ফ্যাক্ট চেকের সক্ষমতা আছে উল্লেখ করে তিনি বলেন ইসি তাদের সাথে সমন্বয় করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ইসি সচিব আরও বলেন 3 ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা হয়েছে। প্রথমটি কেন্দ্রভিত্তিক, দ্বিতীয়টি চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স। স্ট্রাইকিং ফোর্সকেও এই 3 ভাগে ভাগ করা হয়েছে। ওভারঅল মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশনটা দেখা হবে ইলেকশন নির্বাচন কমিশন থেকে। এখানে আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে একটা সংশ্লিষ্টতা বা কোঅর্ডিনেশনটা থাকবে। এখন সেলের সাইজ কত হবে, কতজনের প্রতিনিধি হবে, এটা সম্পর্কে কোনো সুনির্দিষ্টভাবে এখনো বলা হয়নি। প্রতিনিধিদের সংশ্লিষ্ট জায়গা থেকে যারা যে নাম্বারটা আসবে আমরা সেইভাবে এটা কোঅর্ডিনেট করে নেব। এর সাথে আমাদের আর একটা থাকবে সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, আমরা ইসি সচিবের বক্তব্য শুনছিলাম, যেটি আপনার কাছে আমরা একটু জানতেই চাই সেটি হচ্ছে যে 3 ভাগে এবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা করেছে, তেমনটাই কমিশনের সচিব বললেন। কেন্দ্রভিত্তিক চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স। সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বলতে সেখানে কোন কোন বাহিনীকে রাখা হচ্ছে বা সদস্যরা থাকবেন, এবং একই সাথে বলা হচ্ছে যে স্ট্রাইকিং ফোর্সকেও এই 3 ভাগে ভাগ করা হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কি আমরা বরাবরের আগে দেখেছি যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্সে রাখা হয়, এবারও সেরকম পরিকল্পনা আছে কিনা? সেই কেন্দ্রভিত্তিক এই আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের বিষয়ে আসলে কি ধরনের তথ্য এই বিষয়ে পেয়েছেন সচিবের কাছ থেকে? তানিয়া, কেন্দ্রভিত্তিক যে 3 ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীতে মোতায়েন করা হবে, সেক্ষেত্রে রিজার্ভ ফোর্স হিসেবে যাদেরকে রাখা হবে সেখানে কোন কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে সেটি কিন্তু ইসি সচিব আমাদেরকে স্পষ্ট করে বলেননি। এবং স্ট্রাইকিং ফোর্সকেও 3 ভাগে ভাগ করা হবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু ইসি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। এবং সেক্ষেত্রে ইসি যেমনটি বলছে যে এবার লিড যে মিনিস্ট্রি সেই হিসেবে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনী কিভাবে কাজ করবে বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে সেটির সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদেরকে কোঅর্ডিনেট করবে, তাদেরকে নির্বাচন কমিশন প্ল্যান দিবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে। এবং এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এবং আজকের যে বৈঠকটি ছিল আইনশৃঙ্খলা নিয়ে, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটি আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠক, তবে যদি সামনে বৈঠকের প্রয়োজন পড়ে বা কোনো ধরনের যোগাযোগ সমন্বয়ের প্রয়োজন পড়ে তারা সেটি করবে। তবে আজকের বৈঠকটি বলা যায় গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের আগে, তফসিলের আগে ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আজকে বৈঠকটি হয়েছে। এবং বৈঠকে আমরা দেখেছি 3 বাহিনীর প্রধানদের যে প্রতিনিধি তারা ছিলেন, পাশাপাশি বিজিবি, আনসার, র্যাব সহ এই বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, গোয়েন্দা বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এবং তারা এখানে দীর্ঘ সময় বৈঠক করেছে, প্রায় 3 ঘন্টার মতো বৈঠক করেছে। এবং এই বৈঠকে আসলে সেই বাহিনীগুলো তাদের মতামত তুলে ধরেছে, তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং পরামর্শ দিয়েছে। এবং নির্বাচন কমিশনও কি ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি ধরনের সহযোগিতা চায় সেটি তারা বলেছে। এবং তার মধ্যে একটি বিষয় রয়েছে নির্বাচন কমিশন থেকে এবার যেটি গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি প্রতিপালন করা। ইসির পক্ষ থেকে বলা হয়েছে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যাতে ইসিকে সহযোগিতা করে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যাতে এবার আচরণ বিধি মেনে চলে, সেক্ষেত্রে যাতে কঠোর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা বিষয়টি দেখবে। পাশাপাশি আরেকটি বিষয় বলা হচ্ছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানে মোতায়েন থাকবে বিভিন্ন জেলায় বা জায়গায়, সেখানে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর কাছ থেকে তারা কোনো আতিথেয়তা বা আপ্যায়ন গ্রহণ করতে পারবে না। পাশাপাশি পোস্টার, ব্যানার এবং গেট সহ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো সরাতে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। এবং ড্রোন নিষেধাজ্ঞার একটি বিষয় রয়েছে, সেটিও আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।
পাশাপাশি অবৈধ অস্ত্রের যে বিষয়টি বারবার আসছে, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারেও যাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর এবং তৎপর হয়। পাশাপাশি এনটিএমসি পূজার সময় যে নিরাপত্তার জন্য যে অ্যাপটি ইউজ করেছিল, সে যে অ্যাপ ব্যবহার করেছিল, সেটি নির্বাচন কমিশন ব্যবহার করবে এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এবারের ভোটে নিরাপত্তা দিতে সর্বোচ্চ যে টেকনোলজি ব্যবহার করা যায়, টেকনোলজি সর্বোচ্চ ব্যবহার নির্বাচন কমিশন করবে এবং প্রবাসীদের ভোটিং এর ক্ষেত্রে যে বিদেশ থেকে যে ভোটের কাগজগুলো আসবে সেগুলো সর্বোচ্চ নিরাপত্তার সাথে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেওয়া হবে। তানিয়া, এই ছিল আমার কাছে এখানকার বৈঠকের সবশেষ খবর। ধন্যবাদ ফারজানা, নিশ্চয়ই ফিরবো যদি